আলহামদুলিল্লাহ, ঈদের আগে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলাম। একটা সময় ছিল যখন ঈদের উপহার পেতে খুব ভালো লাগতো, আর এখন কাউকে কিছু দিতে পারলেই যেন বেশি ভালো লাগে। এই যে কিছু মানুষকে দেখতে পাচ্ছেন, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা ছিল আজকে। এই মানুষগুলো প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাড়িতে কাজ করেছে, যার কারণে বাড়িটা আজ এত সুন্দর লাগছে। এই রমজানের রোজা রেখেও দিন রাত একইভাবে কাজ করে গেছে, আর আজ তাদের কাজ শেষ হলো। তাই তারা চলে যাওয়ার আগেই ভাবলাম তাদের জন্য আমি অল্প কিছু হলেও করি। তাই আজ সকালে চলে গেলাম আমাদের কাপাসিয়া বাজারে, আর সেখান থেকে ঘুরে ঘুরে নিজে পছন্দ করে তাদের জন্য উপহার কিনলাম। যেখানে অন্যান্য সময় রোজার দিনগুলো আমার প্রায় রুমেই কাটে, সেখানে সারা দিন রোজা রেখেও কেনাকাটা করতে আমার একটুও ক্লান্ত লাগেনি, কারণ কারোর জন্য কিছু করতে পারলেই যেন আমার শান্তি লাগে। এদিকে ধুলোবালি আর রোদের তীব্রতায় স্কিন কালো হয়ে যাওয়ারও কোনো ভয় ছিল না আমার, কারণ আমি ইউজ করি পাপায়া পিলিং জেল, যা শরীরের যে কোনো জায়গা থেকে ময়লা উঠিয়ে ইনস্ট্যান্ট গ্লো দেয়, যা আমি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করি। আর এই পাপায়া পিলিং জেলটি ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন। এই প্রোডাক্টটি আমি নিয়েছি দ্য ড্রিমার্স অপরাজিতা পেজ থেকে, ক্যাপশনে পেজ মেনশন করা আছে, চাইলে আপনারাও নিতে পারেন। তো কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আমার রাত হয়ে যায়, আর এসে দেখি ওনারা ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে, কারণ সারপ্রাইজ দিব ভেবে তাদেরকে আগে থেকে কিছুই জানাইনি। তাই চলে যাওয়ার আগ মুহূর্তে তাদের হাতে উপহার তুলে দিলাম। আলহামদুলিল্লাহ, তারা অনেক খুশি হয়েছে। তাদেরকে বিদায় দেওয়ার সময় মনে হচ্ছিল এই কয়েকদিনে তারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে। কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে আমাদের কারো সমস্যা নাই। অনেকদিন কাজ করছেন তো মাফ করে দিয়েন। আমরা অনেকদিন কাজ কাম করছি, যদি কোনো কিছু হয়ে থাকে মাফ না না, তোমরা মাফ করে দিও, আমরা কাজ করছি। ভালো থাকো।